আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে যাচ্ছি ভরতবায়না গ্রামে, যেটা কিনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর জেলার কেশবপুর উপজেলা গৌরীঘোনা ইউনিয়নের একটি গ্রাম, যেখানে কিনা পাওয়া গেছে প্রায় 2500 বছরের পুরনো একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো চলুন যাওয়া যাক, আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা ঘুরে দেখি। তো আমরা মহাসিন মোড় থেকে মাহেন্দ্রা থেকে সাপুরের দিকে রওনা হলাম। আমরা মহাসিন মোড় থেকে মাহেন্দ্রায় করে চলে আসলাম শাহপুর বাজারে। শাহপুর বাজার থেকে বেশি না, প্রায় 7 কিলোমিটারের দূরত্ব ভরতবায়না গ্রাম। অবশেষে আমরা ভরতবায়না গ্রামের ভরতের দেউল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রধান রোডে ঢুকে পড়লাম। এই দেখুন, এখানে লেখা আছে ভরতের দেউল আগরহাটি সড়ক। আপনারা ওই রাস্তা ধরে কিছুটা সামনে এগোলেই দেখবেন সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে আপনাদের দিক নির্দেশনা দেওয়া আছে যে কোন দিকে যাইতে হবে। এই যে আমরা অবশেষে চলে আসলাম ভরতের দেউল ঐতিহাসিক নিদর্শনের কাছাকাছি। তো এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে ওই দেখুন বড় ঢিপি। ঠিক ভরতের দেউলে যাওয়ার বেশ কিছুটা আগেই আপনি একটা গ্যারেজ পাবেন এখানে। আমি একটা পার্কিং করেছি, এই পার্কিংই বহুত দিন গাড়ি রাখি, উনি যদি 1 টাকা দেবো আমি তখন 1 টাকা থাকি, সেই 1 টাকায় আলহামদুলিল্লাহ। আর তারপরে মানুষের ওয়াশরুম বা টিউবওয়েল নামাজ পড়া এখানে কোনো 1 পয়সাও নেই, সব এখানে আমি যে মানুষের সুযোগ পেলাম। এই আমার রাইসা মাইসা ও আয়সা গ্যারেজ, এই আমি প্রফেসর সুলাইমান সর্দার আমার নাম। আপনারা যে এখানে ঘুরতে আসবেন, আসার পরে এখানে গ্যারেজ লাগে, অনেক সময় গাড়িটাই নিয়ে আসেন, রাখার জন্য গ্যারেজ প্রয়োজন হয়। তো আপনারা কাকার গ্যারেজে রাখতে পারেন, টাকা হচ্ছে কোনো বিষয় না, কাকার আপনি যা দিবেন খুশি হয়ে এইটাই কাকার জন্য। কাকা এখানেই থাকে সবসময়? জি জি, আমি সবসময় থাকি এখানে, সকাল 10টা থেকে সন্ধ্যের মধ্যে থাকি, বা পিকনিকের ব্যবস্থা আছে এখানে। তো এই আর কি, এই যে সেই ভরতবায়না ঐতিহাসিক বৌদ্ধ মন্দির। ধারণা করা হয় এটি খ্রিস্টীয় 7 বা 8 শতকের একটি নিদর্শন, অনেকটা পাহাড়পুরের বৌদ্ধ বিহারের মতন। 1922 সালে প্রথম ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এই ঢিবিটি সংরক্ষণ করেন এবং আরও অনুমান করেন যে 5 শতকের প্রাচীন একটি বৌদ্ধ মন্দির এই ঢিবিটির নিচে আছে। আর এই ঢিবিটির ঠিক পূর্ব দিকে আছে ভদ্রা নদী। খুব অসাধারণ একটি জায়গা। ভরতবায়নার ঢিবিটি দৌলতপুর থেকে প্রায় 21 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি কাঁচা সড়কের মাধ্যমে দৌলতপুর সাতক্ষীরা প্রধান সড়কের সাথে সংযুক্ত। জায়গাটা আসলে অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝবেন যে ঐতিহাসিক নিদর্শনগুলো আসলে কত সুন্দর হয়। একটার পর একটা ইট সাজানো। ঢিবিটা আরও অনেক উঁচু ছিল, তো ভূমিকম্প হওয়ার কারণে এটা নাকি নিচু হয়ে গেছে বা উপরটা ভেঙে গেছে। আগে অনেকটা উঁচু ছিল, এখন আর তেমন নাই। এখন মেবি আসছে 22 থেকে 23 ফিটের মতন উচ্চতা আছে। অনেক পুরনো একটি নিদর্শন, পাহাড়পুর বৌদ্ধ বিহারের একটি ক্ষুদ্র অংশের মতন দেখতে লাগে, এখান থেকে দেখলে বুঝবেন। আর যতক্ষণ আপনারা আসতেছেন ততক্ষণ এর আসল সৌন্দর্য দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না। তো আপনারা অবশ্যই আসবেন, এসে দেখবেন। সব প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা উচিত আমাদের, দেখলে আমাদের ঐতিহ্য সম্পর্কে আমরা আরো জানতে পারবো। তো এই যে আমাদের এই ভাইয়া, উনি নেত্রকোনা থেকে আসছেন, নেত্রকোনা মোহনগঞ্জ থেকে ভাইয়া আসছেন। ভাইয়া কেমন দেখতেছেন এখানে?
কেমন লাগতেছে এখানে আসার পরে? কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি, এটা একটু বলেন। অনুভূতিটা আলাদা একটা। আমি ভাবছিলাম কি নাকি, এখন এসে যে যতটুকু দেখছি হ্যাঁ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আশা করি আরো দেখলে আরো একটু ভালো লাগবে। বিশেষ করে আমরা নেত্রকোনা মানুষটা বলি, নেত্রকোনা মানুষ অবশ্যই আসবেন জায়গাটা, কারণ বিশেষ করে জায়গাটা অনেকটা দূরে। নেত্রকোনা হ্যাঁ। আসতে গেলে অনেকটা জার্নি করে আসতে হয়, কিন্তু আমরা গাড়ি নিয়ে আসছি তো তাই আচ্ছা। এতটা মনে হয় না। আপনারা যদি আসেন 2 দিন সময় নিয়ে আসবেন, আচ্ছা, কারণ একদিন এসে থাকবেন, হ্যাঁ। একদিনে ঘোরা গাড়ি করে আর আরেকদিন- ঘোরাঘুরি নাহলে পারবেন না, সময়ের সাথে পারবেন না। হ্যাঁ, সময় লাগে তাল মিলাই চলতে পারবেন তো না। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই আর কি, আপনারা আসবেন আমাদের এই যে এই ভরতভায়না গ্রামে। এভরিওয়ান, এই ছিল ভরতভায়না বৌদ্ধ মন্দিরের ভিডিও। আমি চেষ্টা করবো আপনাদের সামনে আরো নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসার। ততদিন পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আছে ওইখানে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।